আস্তে 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 এই আস্তে 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 এই ওটা দাও, ওটা দাও। আজ আমরা হাঁটছি কলকাতার পার্শ্ববর্তী হাওড়াতে এবং জল যন্ত্রণা কাকে বলে এটা দেখানো ভালো। এখানে কি অবস্থা। হাওড়া অর্থোপেডিক হাসপাতাল সম্পূর্ণভাবে জলের তলায় এবং ঢেউ 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 মনে হচ্ছে যেন দীঘার ঢেউ, পুরোটাই নোংরা জল। এবং এখানে দেখছেন সেন্ট থমাস চার্চ স্কুল, এর ভেতরেও জল ঢুকেছে, বন্ধ আজকে স্কুল। আস্তে 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 এই ওটা দাও। এক্ষুনি একটা দুর্ঘটনা বড় ঘটতে ঘটতে বাঁচলো। এই হচ্ছে পরিস্থিতি। এখানে চারিদিকে এতটাই জল যে এখানে লোকজনের বক্তব্য যে এত পরিমাণ জল কিন্তু এখানে কেউ কোনোদিন দেখেনি। এবং সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে এখানে ম্যানহোল কোথায় আছে খোলা অবস্থায় এটা আইডেন্টিফাই করা আরও কঠিন। প্রায় 7 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে ইলেকট্রিকিউশনের ফলে, অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে 7 জন কলকাতায় মারা গেছে। দুর্ভাগ্যজনক বিষয়। তবে যারাই বাড়িতে রয়েছেন খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোনোর ঝুঁকি নেবেন না, কারণ পরিস্থিতি খুবই ঘোরালো। এবং যা অবস্থা দেখছি, বৃষ্টি আবার শুরু হয়েছে, সমস্যা আরও বাড়তে পারে। এবং গঙ্গায় জোয়ার এলে আরেকটা আশঙ্কা রয়েছে, আবার নতুন করে জল জমতে পারে বিভিন্ন এলাকায়। আস্তে 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 এই আস্তে 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 এই ওটা দাও, ওটা দাও। আজ আমরা হাঁটছি কলকাতার পার্শ্ববর্তী হাওড়াতে এবং জল যন্ত্রণা কাকে বলে এটা দেখানো ভালো। এখানে কি অবস্থা। হাওড়া অর্থোপেডিক হাসপাতাল সম্পূর্ণভাবে জলের তলায় এবং ঢেউ 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 মনে হচ্ছে যেন দীঘার ঢেউ, পুরোটাই নোংরা জল। এবং এখানে দেখছেন সেন্ট থমাস চার্চ স্কুল, এর ভেতরেও জল ঢুকেছে, বন্ধ আজকে স্কুল। আস্তে 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 এই ওটা দাও। এক্ষুনি একটা দুর্ঘটনা বড় ঘটতে ঘটতে বাঁচলো। এই হচ্ছে পরিস্থিতি। এখানে চারিদিকে এতটাই জল যে এখানে লোকজনের বক্তব্য যে এত পরিমাণ জল কিন্তু এখানে কেউ কোনোদিন দেখেনি। এবং সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে এখানে ম্যানহোল কোথায় আছে খোলা অবস্থায় এটা আইডেন্টিফাই করা আরও কঠিন। প্রায় 7 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে ইলেকট্রিকিউশনের ফলে, অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে 7 জন কলকাতায় মারা গেছে। দুর্ভাগ্যজনক বিষয়। তবে যারাই বাড়িতে রয়েছেন খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোনোর ঝুঁকি নেবেন না, কারণ পরিস্থিতি খুবই ঘোরালো। এবং
যা অবস্থা দেখছি, বৃষ্টি আবার শুরু হয়েছে, সমস্যা আরও বাড়তে পারে এবং গঙ্গায় জোয়ার এলে আরেকটা আশঙ্কা রয়েছে, আবার নতুন করে জল জমতে পারে বিভিন্ন এলাকায়। Gracias.